অত্যন্ত চমৎকার কর্তাপক্ষ থেকে পালা আসছে। তো যাদের গান দেখা হয়ে গেছে তারা কিন্তু চলে গেছে। যাও একটু থাকতো অন্য কোনো পালা দিলে, যেমন কাম প্রেম, নারী পুরুষ, শালি দুলাপাই, দেবর ভাবি, এরকম দিলে যাও থাকতো। পালা দিছে নবী তত্ত্ব, আদম তত্ত্ব। কয় জায়গায় গান শুনছি, আল্লাহ বাঁচাইছে যে গুরু ভক্ত দেয় নাই। বর্তমানে এই পালাগুলো দিলে কিছু একটা পরিস্থিতি হয়ে যায়। যেমন শিল্পীদের বন্ধনার প্রতি একটু খেপা হয়ে আছে। আগে ছিল বন্দনা সঙ্গীত, এখন হয়েছে বিরক্ত সঙ্গীত। এই যে জায়গায় গান করতে যাই এমনিতে 2-3 ঘন্টা চলে যাইবো, সমস্যা নাই। ওই শিল্পী যখন ইস্টে যাইবো তখন খালি কইব বন্দনাটা ছোট কইরেন। পালা ক্ষেত্রে যাইয়া আমরা গান নিয়ে 1 থেকে 1.5 ঘন্টাও কাটাই, তবু ওই গান শোনার ধৈর্য আমাদের থাকে। কিন্তু প্রথম পরিচয় পর্ব বন্ধনা, যে গানের মধ্যে আল্লাহর ওলি আউলিয়াদের নাম, পীর মাশায়েখের নাম, ওই গানটা 10 থেকে 15 মিনিট শোনার আমাদের ধৈর্য নাই। ওই রকম পালা ক্ষেত্রেও তাই হয়ে গেছে। আসলে পালা গানটা তেমন একটা মানুষ শোনে না। গত রাত্রে ওই যে আমার চাচা যান যেমন ছিল ওই পদ্মার পাশেই একেবারে চন্দ্র সরকারের সাথে, আমি ছিলাম না তারপরও দেখছি। উনি ছিল পদ্মার সাথে আর আমি ছিলাম বর্ডারের কাছে, ব্রাহ্মণবাড়িয়া কসবা। গান ছিল আরিফ দেওয়ানের সাথে। পালা দিছিল গুরু ভক্ত, পালা দিয়েই কয় পালা গুরু ভক্ত, কিন্তু কথা কম যায়। একটু ভাবের উদয় হইতেছে, কথা বলতেছে, এমন সময় বলতেছে কয় কি কোন মিয়া দুটো বিচ্ছেদ গান করেন। তো বর্তমানে আমাদের বাউল গানের বিষয়টা এরকম হয়ে গেছে। আমি ছোট মানুষ, তেমন জ্ঞানের অধিকারী না, ভজনবিহীন কর্মবিহীন একজন মানুষ। কিন্তু একটা কথা বলি বাবা, পালা বিচার বাউল গানটা শুনতে গেলে আগে ধৈর্য ধারণ করতে হবে। যিনি পরিচালনা করে আমাদেরকে পালা দিয়ে গেলেন, দরদি, যাকে এই নামের পাশে কিন্তু একটা নাম আমার ভালো লাগছে, গুরু। উনি মূল্যবান দু একটা কথা আমাদের মাঝে বলছে, ভালো লাগছে। এই অনুষ্ঠানটা 11 মাস 29 দিন পরে, আমি আগেই বলেছি এই রাতটা আমার আর আপনার জন্য সাধারণ হতে পারে, কিন্তু আমার মোহাম্মদ আলী চাঁদের ভক্তবৃন্দ যারা, তাদের জন্য একটা ইবাদতের রাত, একটা সাধনার রাত। তাই আমি ছোট মানুষ, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো আমাদের উভয়ের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে সারা রাত্রির মধ্যে বিশেষ করে আমি একটি কথা একটি গান করে যদি আপনাদের মনকে কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারি, তবেই মনে করবো এই বাউলের জন্মটা ধন্য। এতটুকু দোয়া সবার কাছে চেয়ে আমি আমার পালা গানে চলে যাব। পালা গান থেকে একটি গান করে কিছু আলোচনা করব, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। দরদি, কথা বলবো? বলেন বলেন। ছোট মানুষ যদি পরে না মনে থাকে, আর চাচারে তো অনেকদিন পর পাইছি, ওই গত ডিসেম্বর মাসে পাইছিলাম, আবার এই মাসে পাইলাম। দূরে দূরে থাকে, পদ্মার ওপারে এপারে, এই কুমিল্লা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, বগুড়া, ওই দিক দিয়ে ঘুরে। আমরা কাছের মানুষ তেমন একটা কাছে পাই না। আর যেই বাড়িতে আসছি ধরতে গেলে এই বাড়ি তো ওনারই বাড়ি। কারণ ওনার দাদা উস্তাদ, ওনার চাচা উস্তাদ, ওনারা সে জায়গায় গান করছে 40 বছর আগে থাকতে ওনার আসা যাওয়া। তো একটা বাড়িতে আসতে আসতে ওই বাড়ির সাথে তার একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। তো এই বাড়ির সাথে ওনার একটা সম্পর্ক হয়ে গেছে। ধরতে গেলে আমার চাচার বাড়িতেই গান, দূরে যাই আর কি কমু, চাচার বাড়িতে যে হতো আইছি, বাড়িতেই সেই কই না, দূরে কইলে তো বদনামের মতো লাগবো। যা কই কাছেই কই, সামনেই কই। একটা গান করলো আমার আর কিছু লাগে না ভালো, দয়াল চাঁদে তুই ছাড়া, আমি মুর্শিদের পীড়িতের পুরা। অন্তরে লাগছে। গানটার লাস্টের ছন্দের মধ্যে শুনতে পারলাম, তুমি সারা যাওয়ার জায়গা নাই, মুর্শিদ তোমার চরণ তলে একটু জায়গা চাই। চরণ তলে জায়গা চাইছে। আমার কথা হইলো এই জায়গায় সাধুগুরুর মুখে শুনছি চরণ নাকি বংশ প্রকার, 5 প্রকার।
তো আমার চাচা যে চরণ তলে জায়গা চাইলো, এটা কোন চরণ তলে চাইছে? চরণ তো 5 প্রকার। যে বাড়িতে আসছি, আসার পরে বসতে দিছে, চতুর্পাশে ঘর আছে। এখন আমারে তো এক ঘরে নিয়ে বসতে দিবে নাকি? আমি যদি বলি যে এই ঘরটার ভিতরে আমার বসতে দেন, বসতে দিবে। যদি না বলি তাহলে দিবে না। ঘর তো অনেকগুলা। তো আপনি যে চরণ চাইলেন, চরণ তলে জায়গা চাইলেন, 5 প্রকারের চরণ। আপনি কোন চরণ তলে জায়গা পাইলে আপনার ভক্তের জনমটা ধন্য? আরে এটা কোন প্রকারের চরণ? আর ওই চরণ তলে যাওয়ার কায়দা কৌশলটা ওনার গানের থেকে আমার একটু কথা আলোচনা রইল। এইবার আমার পালার থেকে একটা গান করি, তারপরে দেখা যাক আমার মোহাম্মদ আলী চান কোন পথে হাঁটা। আচ্ছা দিয়া কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিয়া কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হইও আখেরে গো, পারের বন্ধু তুমি হইও আখেরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। হাই হাই অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতি মাওলা, সেই নূরে সংসার কুদরতি মাওলা, সারাই আলম তৈয়ার হলো মুহাম্মাদি নূরে গো, সারাই আলম তৈয়ার হলো মুহাম্মাদি নূরে। নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কোরআন বকশিশ আমার নবীর উপরে। হাই হাই আপে আল্লাহ নিরঞ্জন, আপনার পাক জবান কোরআন বকশিশ আমার নবীর উপরে। কোরআনের বর্ণ করিতে বিকার, কোরআনের বর্ণ এই মুরব্বি এই এক গরম যাইব না, গানের শেষে উঠতে হইব। কোরআনের বর্ণন করিতে বিকার, কোরআনের বর্ণন করিতে বিকার, আসিলেন নুরি তনি মক্কা নগরে গো, আসিলেন নুরি তো মক্কা নগরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে নবী আমার কণ্ঠপুরে নবী নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি,
পরে ভণ্ডাবে দিনের দল হইয়া যাবে রসাতল। ভণ্ডাবে দিনের দল হইয়া যাবে রসাতল। হালিম বলে চঞ্চল হই আখেরে গো। সাধক হালিম বলে চঞ্চল হই আখেরে নবী আহাই। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেরই বন্ধু তুমি হইও আখেরে। আহা আইরে নবী আমার কণ্ঠ। হ্যাঁ এই গানটা বাবা ফরিদপুর সাধক হালিম বয়ত্রী লেখা গান। উনি গানটার লাস্টের ছন্দের মধ্যে বলছে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। সাধক হালিম বলে চঞ্চল হইও আখেরে। এই কথাটুকুর মধ্যে কিছু কিছু মানুষের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কেননা হালিম বয়াতি কেন ভণ্ড বেদিনের দল বলছে। সাধক হালিম বয়াতি এই কথাটা সবার ক্ষেত্রে বলে নাই, কিছু কিছু ক্ষেত্রে বলছে। যেমন আমাদের সমাজের মধ্যে আমরা কিছু কিছু মানুষ আছি যিনারা দয়াল নবীর নামে একটু আজে বাজে কথা বলে বেড়ায়, আছে না এরকম? আছে আছে কটূক্তি করে, এমনও কিছু কথা কয়, বলে নবীকে অত বেশি সম্মান করার দরকার নাই, তুমি তোমার আপন বড় ভাইকে যেরকম করো ঠিক অতটুকুই কইরো। কেননা আমরাও মাটির মানুষ, নবীও মাটির মানুষ। আমরা রাস্তা দিয়ে হাঁটলে যেরকম ছায়া পড়ে, নবীও রাস্তা দিয়ে হাঁটলে এরকম ছায়া পড়ে। আমরা যেভাবে দুনিয়াতে আসছি আমার নবীও ঠিক একইভাবে দুনিয়াতে আসছে, তাহলে অত বেশি সম্মান করবে না, তুমি তোমার আপন বড় ভাইকে যতটুকু করবা ততটুকুই করবা। হ্যাঁ বেটা। সবাই একবার জোরে জোরে নাউজুবিল্লাহ বলবো না বাবা? কেননা আমার নবীর সাথে তুলনা কাউকে করা যাবে? না না নবীর তুলনা কারোর সাথে করা যাবে না। আমার নবী মুক্তির মানুষ না, মানব নয়, মানবের গঠন ধরে পাপি তাপি কলির যুগ উদ্ধারিবে বলে আমার আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে। এই যে মাটির মধ্যে দাঁড়িয়ে আছি, যে জমিনের মধ্যে, এই মাটি একদিন মাওলার কাছে ফরিয়াদ করেছিল, মাওলা আমি মাটি, আমার মধ্যে তোমার কত বান্দারা কত আবর্জনা পুঁতে তার দেহটা পাপ মোচন করে। ও মাওলা আমি মাটি, আমার জীবনটাও ধন্য করার ইচ্ছা করে, পাপ মোচন করার ইচ্ছা করে। ও মাওলা শুনেছি তোমার আখিরি জামানার নবী, তোমার শেষ নবী হযরত আহমদী মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা, সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী ধরাধামের বুকে আগমন করবে। ও মাওলা তোমার কাছে একটা ফরিয়াদ, যেদিন তোমার দুস্থ ধরাধামের বুকে আগমন করবে, আগে তোমার দুস্থের পবিত্র চরণ মোবারক আমি মাটি আমার মধ্যে দিও। আমি ওনার চরণের স্পর্শে আমি মাটি আমারও জন্মটা ধন্য করতে চাই। আল্লাহ পাক মাটিকে ডাক দিয়ে বলল, হে মাটি আমি তোর ফরিয়াদটা কবুল করলাম। এই জন্য আমার দয়াল নবী যেদিন ধরাধামের বুকে আসছে ওনার কিন্তু মাথা আসে নাই, প্রথমে দুটি চরণ মোবারক আগে জমিনের মধ্যে পড়ছে, আর সেই চরণের স্পর্শে মাটির জন্ম ধন্য হয়ে গেছে। আর সেই দিন থেকে এই মাটিকে আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষের জন্য যায় নামাজে পরিণত করে দিচ্ছে। দেখবেন অনেক মানুষ যারা প্রকৃতপক্ষে পাঁচজাগানা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেকে আছে কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, খেতে কাজ করতে যায়, মসজিদে আজান পড়ে যায়, কাঁধে একটা গামছা থাকতে অজু করে ওই গামছাটা বিছিয়ে নামাজ আদায় করে নেয়। যায় নামাজ লাগে বাবা? লাগে না। এটা কার জন্য? এটা আমার দয়াল নবীরই জন্য। দয়াল নবী না আসলে এটাও হতো না। তাই দয়াল নবীকে নিয়ে যারা আজে বাজে কথা বলে তাদেরকেই বলছে সাধক হালিম বয়াতি ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। সাধক হালিম বলে চঞ্চল হইও। আরে আমি পালার থেকে একটি গান রাখার চেষ্টা করলাম। আমার মূল পালাটা তখন শুরু হবে যখন আমি চাচার কাছে দু একটা কথা বলবো, উনি সেই আলোচনা করে যখন আমার কাছে কথা রাখবে তখন কিন্তু মূল পালাটা শুরু। কিন্তু আগে একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়। ফাউন্ডেশন ভালো হইলে ভালো, আর না হইলে চাচা রানা প্লাজারের মতো হইতে পারে, ভেঙে যাবে। পয়সা বইরা যাই। এই জন্য একটা ফাউন্ডেশন তৈরি করলাম। এবার আদম তত্ত্ব নিয়ে আলোচনা করবে, কথা বলবে। প্রথমে দুটি কথা আমি আমার চাচার কাছে জানতে চাইব। প্রথম,
আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো মাটি আনতে। জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল তুমি চলে যাও, মাটি নিয়ে আসো, যেই মাটি দিয়ে আমি আদম তৈরি করব। জিব্রাইল আল্লাহর আদেশ পাইয়া মাটির কাছে গেল, মাটিতে থাফা দিবে, মাটির দিকে হাত বাড়াইছে, তখন মাটির থেকে একটা শব্দ আসলো, হে জিব্রাইল তুমি ওই জায়গায় দাঁড়াও। তুমি আমাকে নিতে আসছো, আমি তো যাব না। জিব্রাইলের কাছেও গেল না, মিকরাইলের কাছেও গেল না, আসলো আজরাইল। আজরাইল এসে যখন মাটির মধ্যে থাফা দিবে, এমন সবাই আবার ডাকা, এই আজরাইল তুমি দাঁড়াও। দাঁড়াইছে, তুমি কেন আসছো? আজরাইল কয়, কেন আমি তোমাকে নিতে আসছি। মাটি কয়, সেই তো নিতে আসলা, কিন্তু আমার যৌবন কালে আসলাম, আসলাম আমার বৃদ্ধ বয়সে। একে তো আমার যৌবন শেষ, বৃদ্ধ বয়স, আর একে তো হলো আমি এখন গর্ভবতী, আমার প্রসবের সময় হয়ে গেছে। আমার একটু জানার বিষয়, আমার একটু বোঝার বিষয়। এই যে মাটি আনতে গেল আজরাইল, মাটি বলল, এখন আমার যৌবন বয়স নাই, যৌবন বয়স পার হয়ে এখন আমি বৃদ্ধতে পা দিয়েছি। একেতে বৃদ্ধ, আবার একেতে হলো আমি গর্ভবতী, আমাকে নিয়ে কি করবে? আমার একটু জানার বিষয়। চাচা জান একটু কথা বলবে, আলোচনা করবে। যে মাটি বলল আমার এখন বৃদ্ধ বয়স, আমার যৌবন বয়স নাই, তাহলে আমার চাচা একটু বলবে মাটির যৌবন বয়সটা কত ছিল আর বৃদ্ধ বয়সটা কত ছিল। আর মাটি যে বলল আমি গর্ভবতী, আমার প্রসবের সময় হয়ে গেছে, আমার একটু জানার বিষয়। ওই মাটি গর্ভবতী কোন গর্ভটা ছিল? এই গর্ভের মধ্যে হাকিকত আছে, বিষয়বস্তু আছে, আপনি একটু বলবেন এটা কোন গর্ভ? ওই গর্ভ থেকে কি সন্তান প্রসব হয়েছে? এই দুইটা কথা প্রথম স্টেজ আমি আমার চাচার কাছে রাখলাম। তারপর দেখি আমার চাচা যান কোন দিকে যায়, ওনার কথা আলোচনা শুনে আমার মোহাম্মদ আলী চান্দ্রে যদি একটু দোয়া কৃপা হয়, আমি সেই দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। প্রথম স্টেজে দুইটা কথা আমি ওনার কাছে রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ। দুইটা কথা আমি চাচার কাছে রাখলাম। দেখি আমার চাচা যান কোন দিকে যায়। দয়ালের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে চাচার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। আর আপনারা আপনাদের কাছ থেকে একটু ব্যালেন্স নিয়ে বাজাইয়েন, সাউন্ডটা কম দিয়ে উঠছেন, যাতে মানুষের কানে